আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, বাসা বাড়িতে একা একা আশুরার নামাজ কিভাবে আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, নামাজের নিয়ম পদ্ধতি এবং কি কি জিকির দোয়া পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। আশুরা চলে এসেছে শুক্রবার, আজ শুক্রবার, পবিত্র আশুরা শুক্রবার দিন। আশুরার দিন 26শে জুন। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দিন হলো আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনের মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। গোটা দুনিয়াতে যত দিন আছে সব থেকে দামি দিন হলো আশুরার দিন। আবার এই আশুরার দিনটা পড়েছে শুক্রবার, এমনি তো শুক্রবার দিন দামি, আবার আশুরার দিন এই শুক্রবার দিন, দুই মর্যাদাপূর্ণ ফজিলত একসাথে হয়ে এই আশুরার দিন জুমার দিন এক হয়ে এই দিনটার মর্যাদা আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। ও মা বোনেরা আমার, বাসা বাড়িতে আপনারা একা একা আশুরার নামাজ কিভাবে পড়বেন, কোন পদ্ধতিতে পড়লে আল্লাহ খুশি হবেন, সরাসরি প্র্যাকটিক্যালি সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দেব। একটা ভিডিও যদি দেখতে পারেন কাউকে জিজ্ঞেস করতে হবে না, একা একা বাসা বাড়ির মধ্যে সুন্দর করে আপনি আশুরার নামাজটা পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক বৎসর আল্লাহ তাআলা এক বৎসর হয় 12টি মাসে। আল্লাহ তাআলা এক বৎসরে 12টি মাস দিয়েছেন, 12 মাসে এক বৎসর হয়। কোরআন শরীফ আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এর মধ্যে মুহররম মাস হলো অন্যতম সম্মানিত মাস। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। মুহররমের 10 তারিখ আজ শুক্রবার। আশুরার দিন কেন এত দামি, আশুরার দিনটা কেন এত ফজিলতপূর্ণ, এর তাৎপর্য এত বেশি কেন, সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা গোটা দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিয়ামত সংগঠিত করবেন, সব তছনছ করে দিবেন, সব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন। 300 বছর পর্যন্ত কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, যেই দিনে আল্লাহ তাআলা এই তওবা কবুল করে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনের দাম কেন এত বেশি? হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের কওম জাতিরা আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুম অমান্য করতে লাগলো। আল্লাহ তাআলা পানি দ্বারা প্লাবিত করে বন্যার মাধ্যমে ধ্বংস করে দিলেন। আল্লাহ বললেন, নূহ নৌকা বানাও। নৌকা বানালেন, নৌকার উপরে ছিলেন। নৌকার উপরে 40 দিন পর্যন্ত, টানা 40 দিন পর্যন্ত ছিলেন। 40 দিন পরে নৌকাটা জুদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন।
এই মুহররমের 10 তারিখ কেন এত দামি, কেন এত ফজিলতপূর্ণ? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বলছেন বারদাউ ওয়া সালামা, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। এই পবিত্র মুহররম, এই মুহররম মাস আশুরার দিন, মুহররমের 10 তারিখ কেন এত দামি? আশুরার দিন কেন এত দামি? হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম কে মাছ খেয়ে ফেললো, গিলে ফেললো, গভীর সমুদ্রের নিচে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনূস নবীকে যেদিন মুক্তি দিয়েছিলেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। ওনার শরীরটা পচে গেছে, জিহ্বা পচে গেছে, পেট পিঠ সব পচে গেছে। জিহ্বাতে যখন পচন ধরা শুরু করলো, পোকা ধরা শুরু করলো, হযরতে আইয়ুব বললেন, মালিক সারা শরীর পচে গেছে, কোনো দুঃখ নেই, জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলি, পচে যা, আপনাকে ডাকবো কিভাবে? আল্লাহর বড় ভালো লেগেছে। আল্লাহ বললেন, আইয়ুব যাও যাও, একটা ময়দানের মধ্যে যাও, গিয়ে তোমার পা দ্বারা ময়দানে আঘাত করো। ময়দানে আঘাত করলেন, জমিন ফেটে পানি বের হতে লাগলো ঝর্ণার মতো। সে পানি দিয়ে আইয়ুব নবী গোসল করলেন। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। এই মুহররমের 10 তারিখ আমার মা বোনেরা, আজকে বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে শুক্রবার দিন রোজা রাখবেন। সাহরির শেষ সময় হলো 3:40। এর আগে সাহরি খেয়ে রোজার নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আশুরার দিনে যারা রোজা রাখতে পারবেন, আল্লাহ তাআলা আপনাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুক্রবারে একটা রোজা রাখবেন, শনিবারে রাখবেন। যারা বৃহস্পতিবারে, বৃহস্পতিবার যারা রেখেছেন, শুক্রবার তাদের 2টা হবে। আর যারা শুক্রবারে 1টি রোজা রেখেছেন, শনিবারে 1টি রাখবেন, তাহলে 2টি রোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই শুক্রবার দিনই রাতে, বিশেষ করে দিনের বেলা, শুক্রবার দিন তো আশুরার দিন, 2024 সালে এই আশুরার দিনে আশুরার নামাজটা কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কত রাকাত করে করে পড়বেন, কি কি জিকির করবেন, দোয়া মুনাজাত সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রথমে আশুরার নামাজটা শুক্রবার দিন জুমার আগে পড়ে যে কোনো সময় পড়তে পারেন। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, সূর্য ওঠার সময়, সূর্য মাথা বরাবর থাকার সময়, সূর্য ডুবার সময়, এই 3টি সময় 10 মিনিট করে নামাজ পড়বেন না। তারপর আপনি সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো। অজুটা সুন্দর করে করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন।
সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে সুন্দর করে একটা জায়নামাজ বিছাবেন, পবিত্র জায়নামাজ। তারপর পবিত্র একটা কাপড় পরে আশুরার নামাজটা কিভাবে পড়বেন এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। আশুরার নামাজটি এটি নফল নামাজ, দুই রাকাত করে পড়তে হবে। আশুরার নামাজটি নফল নামাজ। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে আশুরার নামাজটি পড়বেন। আশুরার নামাজের নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই, আমার মা বোনেরা যেন সুন্দর করে সহজ করে বাসা বাড়িতে যেন আপনারা যেন নামাজটি পড়তে পারেন, এজন্য নিয়তটি বাংলাতে করলেও হবে। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তারপরে ডান হাত এভাবে রেখে প্রথমে সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আমি সূরা ইখলাস পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস ইচ্ছে করলে 3 বার পড়তে পারেন, 10 বার পড়লে ফজিলত বেশি। 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। জান্নাতে একটি বিল্ডিং আপনার নামে লেখা হবে 10 বার সূরা ইখলাস পড়লে। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পরে তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে
তারপর রুকুতে যাবেন, রুকু সুন্দর করে সোজা হয়ে দাঁড়িয়ে তারপর সিজদায় যাবেন, দুইটা সিজদা সুন্দর করে দিয়ে তারপর বৈঠক দিবেন। বৈঠকে বসে তাশাহুদ প্রথমে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি নফল নামাজ পড়বেন, যত রাকাত ইচ্ছা হয়, কমপক্ষে 2 রাকাত আর 12 রাকাত পড়তে পারলে উত্তম ভালো। আসরের নামাজ পড়া যখন শেষ হবে তারপরে শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস দামি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ 6টি জিকির করবেন। প্রত্যেকটা জিকির 33 বার করে পড়বেন। প্রত্যেকটা জিকির 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন 33 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 33 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা কমপক্ষে 33 বার, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সব পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে 5টি পুরস্কার দিবেন, ওয়াদা করেছেন। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটি 100 বার পড়বেন। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, 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 33 বার পড়বেন। আল্লাহ আপনার আমল নামার খাতাটা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়লে আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনাকে পবিত্র বানায়া দিবেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য শত শত ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। আর আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে বরকত, প্রচুর পরিমাণে বরকত দান করবেন। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নাম্বার জিকিরটি বেশি বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহর নেক দ্বারা ভরপুর করে দিবেন।
34 বার পড়বেন আল্লাহু আকবার, 34 বার পড়বেন আল্লাহু আকবার। 6 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে জিকির পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুল করে নেন, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যায়। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাতে জিকিরগুলা করার পরে মুনাজাতে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।